ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। বেশ হিউজ অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আশা করি আপনারা আমাদের পুরোপুরি ভিডিওটি দেখবেন। যারা নতুন ল্যাপটপ সার্ভিসিং শিখছেন বা ল্যাপটপ সার্ভিসিং শিখতে চাচ্ছেন বা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি বেশ অনেক গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আমরা অলরেডি একটা মাদারবোর্ড সার্ভিসিং করেছি। মাদারবোর্ডটা হচ্ছে ল্যাপটপ এইচপি ল্যাপটপের মাদারবোর্ড। মডেল নাম্বার হচ্ছে এইচপি 2000, যাকে বলা হয় এইচপি 2000 মডেলটা। এই মডেলটা হচ্ছে 15 ইঞ্চি যেটা সেটা হচ্ছে 2000 মডেল, এবং 14 ইঞ্চি যেটা সেটা হচ্ছে 1000 মডেল। তো এই মাদারবোর্ড সার্ভিস করেছি। অলরেডি দেখেন এখানে পোড়া ছিল, এটা একটা মসফেটের নিচে একদম পুড়ে গেছে, একদম মসফেটের নিচে পুড়ে গেছে, পুড়ে সালসার মাসে উঠে গেছে, ঠিক আছে। এখানে পুড়ে একদম কয়লা হয়ে গেছিলো। তো এটা দেখেন অলরেডি ডিসপ্লে চলে আসছে। তো এটার একটা ট্রাবল শুট ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি আজকে। এটা পাঁচ সুইচ টিপে ধরে অফ করলাম। অফ করার পরে দেখি আমাদের এইটা আপনাদের সাথে একদম শেয়ার করতে চাচ্ছি। আশা করি ধৈর্যদের পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন, এই সেই এইচপি 2000 মডেল ল্যাপটপটি। এটা এখানে আমাদের মেন গ্রাফিক্স, এখানে সকেট প্রসেসর, এখানে Core i5 থার্ড জেনারেশন একটি প্রসেসর থাকে এটা। এবং দেখুন এখানে 3 ভোল্ট 5 ভোল্ট আইসি আছে, এবং এখানে চার্জিং আইসি আছে। এই দুটো আছে 3 ভোল্ট 5 ভোল্ট কোয়েল, এই দুটো আছে 3 ভোল্ট 5 ভোল্ট কোয়েল, এবং এটা হচ্ছে ব্যাটারি সেকশনের কোয়েল, এটা হচ্ছে আপনার র্যাম সেকশনের কোয়েল এটা। তো এইটা হচ্ছে মোটামুটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে দুইটা বায়োস থাকে, একটা ইসি বায়োস, একটি মেন বায়োস। মেন বায়োস হচ্ছে এটা, এবং ইসি বায়োস হচ্ছে এই যেখানে ইসি বায়োস আয়ের পাশে থাকে, ইসি বায়োস হচ্ছে এটা। এসে বিষয় এইখানে মাদারবোর্ডটা আসলে পুড়ে গেছিলো। আমি লাইটটা একটু কাছে নিয়ে আসি। এখানে 19 ভোল্টের মসফেট থাকে, এই জায়গা একটা থাকে, এই জায়গা একটা থাকে, দুইটা মসফেট থাকে, দুইটা এন চ্যানেল মসফেট। এই মসফেটটা পুড়ে গেছে। আমরা এখন জাস্ট মসফেটটা ডাইরেক্ট করে দিয়েছি, আমরা ড্রেন এবং সোর্স ডাইরেক্ট করে দিয়েছি, ডাইরেক্ট করে আমরা ভোল্টেজ পাস করে দিয়েছি। এইটা মসফেটটা পুড়ে যাওয়ার পরে, মসফেটটা বাদ দেওয়ার পরে দেখা গেলো এটা একটা ঝামেলা ছিল, আরও মানে বোর্ড আরও শর্ট ছিল, মানে এইটার পাশাপাশি বোর্ডটা আরও শর্ট ছিল। এই শর্টগুলো আমরা রিমুভ করেছি, অলরেডি রিমুভ করে আমরা কাজ করেছি। এবং আমাদের এই মাদারবোর্ডটাতে মোটামুটি বেশ ভালো ডাস্ট ছিল, এই ডাস্টগুলো আমরা ক্লিন করেছি। ক্লিন করার পর আমাদের মাদারবোর্ডটা এখন মোটামুটি সব রেডি। তো যখন আপনারা এই ধরনের প্রবলেম বলেন বা নো পাওয়ার বলেন, অবশ্যই আপনারা দুইটা সিএলআর থাকে, দুইটা সিএলআর অবশ্যই আপনারা দুইটা সিএলআর মেপে নেবেন যে সিএলআর দুইটা শর্ট আছে কিনা। যে সিএলআরটা শর্ট থাকবে সেই অনুযায়ী কাজ করবেন। যদি 19 ভোল্টের সিএলআর শর্ট থাকে তাহলে 19 ভোল্ট শর্ট ভেঙে কাজ করতে হবে। যদি ব্যাটারি সেকশন সিএলআর থাকে তাহলে ব্যাটারি সেকশন সিএলআর শর্ট ভেঙে কাজ করতে হবে। এটি 19 ভোল্টের সিএলআর। এবং এই পাশে দেখুন, এই পাশে আছে ব্যাটারি সেকশন সিএলআর, এই পাশে আছে, এই যে এই পাশে এইটা। তো এই দুইটা সেলার আমাদের 19 ভোল্ট প্রবলেম ছিল, আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমরা তারপরেও লাস্টে দেখবো যে আসলে এটা ব্যাটারি চার্জ ওঠে কিনা। যদি চার্জ না ওঠে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নতুন করে মসফেট লাগাবো। মসফেট লাগিয়ে এখান থেকে আমরা ঝালাই দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতেছেন বা ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি, আমরা নতুন ডেস্কটপ সেল করে থাকি, পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করে থাকি। আপনারা যারা কুরিয়ারে আমাদেরকে প্রোডাক্ট পাঠাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা আছে ঝিনাইদহ সদর সমবায় মার্কেট, দোকান নম্বর 10, পৌরসভা গেটের অপোজিটে জনতা ব্যাংকের নিচে। তো আল্লাহ হাফেজ, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।